কারফিউ জারির সিদ্ধান্ত নিয়ে জুলাই হত্যার ঘটনায় এবার আওয়ামী লীগ সহ ১৪ দলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচার চেয়ে অভিযোগ দায়ের করেছেন একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান। বুধবার ট্রাইব্যুনালে প্রসিকিউশনে অভিযোগ দায়ের করেন তিনি। এছাড়াও দশম শ্রেণীর ছাত্র আনাস হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তার পরিবারের সদস্যরা। চিফ প্রসিকিউটর বলছেন, দলের বিচারের বিধান রেখে ট্রাইব্যুনাল আইন সংশোধনের সুপারিশ করা হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। অভিযোগ, ১৯ জুলাই ১৪ দলের বৈঠকে সারা দেশে কারফিউ জারি এবং দেখামাত্র গুলির নির্দেশ দেয়া হয়, যে কারণে ছাত্র জনতার আন্দোলনে সংগঠিত গণহত্যার নির্দেশনা ও পরিকল্পনায় যুক্ত ১৪ দলের নেতারা যে এরা অতপ্রুতভাবে জড়িত ছিল এই গণহত্যার আদেশ দেয়াতে। তার জন্য আজকে আমরা এনডিএম দল থেকে এই ১৪ দলের প্রত্যেকটা দলের বিরুদ্ধে, আওয়ামী লীগ সহ ১৪ দলের প্রত্যেকটা দলের বিরুদ্ধে অফিশিয়ালি আমরা কমপ্লেইন দায়ের করেছি যে এরা সবাই গণহত্যার আসামি। এছাড়া ৫ই আগস্ট চানখারপুলে পুলিশের গুলিতে নিহত শাহরিয়ার খান আনাস হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথক অভিযোগ দায়ের করে তার পরিবার। এই হুকুমদাতা থেকে পালনকারী, মানে যারা কমান্ডটা মেনে নিয়ে গুলি করছে তারা এবং যারা হুকুম দিছে তারা, এই প্রত্যেকের সাজাটা চাই। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, দ্রুততম সময়ে ট্রাইব্যুনাল পুনর্গঠিত হবে, নিশ্চিত করা হবে ন্যায় বিচার। ভিকটিম পরিবারগুলো আছে তাদেরকে যেন আপনারা বলেন যে তারা এই জিনিসটা অন্তত মেসেজটা পাক যে তাদের প্রতিকারটা আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এটা ম্যাজিস্ট্রেট কোর্টে বা থানায় মামলা করে এটা সম্ভব নয়। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা, গুম ও মানবতা বিরোধী অপরাধের ৫১টি অভিযোগ দায়ের হয়েছে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।